প্রিয় দর্শক, জানতে চাই এবং জানাতে চাই কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী মেজবান রসুল হযরত আবু আইয়ুব আল আনসারী মদিনার এই প্রিয় মানুষটি চলে এলেন হাজারো মাইল দূরে সেই প্রাচীন কনস্টান্টিনোপল অথবা হাদিসে উচ্চারিত কনস্তান্তনিয়া অথবা এ সময়ের ইস্তাম্বুলে। জানতে হলে একটু পেছনে যেতে হবে। সর্বপ্রথম মুসলমানদের পক্ষ থেকে কনস্টান্টিনোপল আর হাদিসে উচ্চারিত কনস্তান্তনিয়া অর্থাৎ এই ইস্তাম্বুল অবরোধ করা হয় হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে। সে সময়ে এই যুদ্ধে ইসলামের পক্ষের এই জিহাদে সুদূর মদিনা থেকে যে কাফেলা এসেছিল, এই আলোকময় জ্যোতির্ময় কাফেলায় ছিলেন অনেক গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম এবং সে সকল সাহাবীর মাঝে অন্যতম ছিলেন হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা যেখানে ভিন্ন দিকে বাঁক নিল সেটা হলো দীর্ঘদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কাফেলা ইস্তাম্বুল অবরোধ করে রাখার পরেও বিজয় তাদের হাতে আসছিল না। বিজয়ের অপেক্ষার প্রহর গুনতে গুনতে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করলেন হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি মৃত্যু শয্যায় পতিত, এই সময়টিতে তিনি সেই যুদ্ধের নায়ক যিনি সেনাপতি ছিলেন তাকে ডেকে বললেন, আমি কিছু কথা তোমাকে বলতে চাই। তরুণ এবং যুবক সেই সেনাপতি বিগলিত হৃদয়ে বললেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, বলুন আপনার জন্য কি করতে পারে। তিনি বললেন, আমার মনে হচ্ছে আমার জীবন প্রদীপ হয়তো কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে। তুমি যেটি করবে, আমার মৃত্যুর পর আমার এই লাশকে নিয়ে তুমি এগিয়ে যাবে যতদূর সম্ভব। কারণ আমরা নবীজির সাহাবী, আমরা এসেছি কনস্টান্টিনোপল অথবা কনস্তান্তনিয়া বিজয় করার জন্য, আমরা এসেছি ইস্তাম্বুলকে বিজয় করার জন্য। যেহেতু এখনো পর্যন্ত বিজয় আমাদের আসেনি, আমি মৃত্যুর পরেও বিজয়ের সেই কাফেলায় শরীক হতে চাই। এবং সেটি হলো হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার লাশকে নিয়ে ইসলামের সেই কাফেলা এগিয়ে এলো একেবারে এই স্থান পর্যন্ত। এই স্থান থেকে অল্প কিছু দূরেই রয়েছে সিটি ওয়াল, অর্থাৎ ইস্তাম্বুলের প্রাচীন দেয়াল, সুরক্ষা প্রাচীর। হাদিসে আর ইতিহাসে আলোচিত কনস্তান্তনিয়া, ইংরেজি বাক্যে কনস্টান্টিনোপলের সেই বিখ্যাত প্রাচীর। সেই প্রাচীর যেতে পারেননি, এখানে আসা পর্যন্ত থামিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই ইসলামের সেই কাফেলা হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করেছেন। কিয়ামত পর্যন্ত আবু আইয়ুব আল আনসারী এখানেই শুয়ে থাকবেন। যত কাফেলা এসেছিল ইস্তাম্বুল বিজয় করতে, সে সমস্ত কাফেলার অগ্রসেনা হিসেবে হযরত আবু আইয়ুব আল আনসারীর নাম উচ্চারিত হবে সম্মান, ইজ্জত এবং মোবারকের সঙ্গে। প্রিয় দর্শক, চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্যামেরার চোখে পৃথিবী দেখার আয়োজন মুসাফির এর আজকের পর্বের একেবারে শেষ অংশে। আজকের এই পর্বে প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী
মেজবান রসুল হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তার সমাধি কি করে এলো ইস্তাম্বুলে, সে ঘটনা আমরা শুনেছি, আমরা জেনেছি এবং আমরা দেখেছি। আমি একটি বাক্য বলে আজকের এই অনুষ্ঠানে বিদায় নিতে চাই। যেখান দিয়ে আমরা প্রবেশ করেছি, যে দরজা দিয়ে, যে গেট আর তোরণ দিয়ে, সেই গেটে একটি চমৎকার হাদিস লেখা রয়েছে, বিশ্বনবী লেখা রয়েছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ও আবিরি সাবিল। দুনিয়াতে এমনভাবে অবস্থান করো, বসবাস করো, যেন তুমি একজন নিঃস্ব মানুষ অথবা একজন মুসাফির। আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে, নিভে যাবে জীবন প্রদীপ, কিন্তু আমরা যদি চাই মৃত্যুর পরেও আমাদের কবর মানুষ আসবে দোয়া করতে আমাদের জন্য হাদিয়ার তোহফা, পরকালীন হাদিয়ার তোহফা নিয়ে, তাহলে কিন্তু আমাদেরকে হতে হবে নবীর আদর্শের সঠিক উত্তরসূরি এবং নবীদের সাহাবীদের সঠিক পদাঙ্ক অনুসরণকারী। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার কবর থেকে এই আঙ্গিনায় দাঁড়িয়ে সকলের জন্য দোয়া করছি, যারা আজকের পর্বটি দেখছেন এবং ভবিষ্যতে আবারও দেখবেন, রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির আদর্শের, নবীর সাহাবীদের আদর্শের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করুন। এই কামনার প্রত্যয় ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্যামেরার চোখে পৃথিবী দেখার আয়োজন মুসাফিরের পরের পর্বে নতুন কোনো বিষয় এবং নতুন কোনো বিষয় নিয়ে। রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, থাকুন নিরাপদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।